ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে শুক্রবার শুরু হওয়া ভারী বৃষ্টি এখনও অব্যাহত। অবিরাম বৃষ্টিতে আগ্রাসী রূপ নিচ্ছে বন্যা ও ভূমিধস পরিস্থিতি। বন্যার পানির ভয়াবহ স্রোতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও সেতু কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহতের পাশাপাশি জনজীবনে বাড়ছে বিপর্যয়, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। খোঁজ মিলছে না অনেকেরই। তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় সোমবার বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার ২৬টি দল। এখন পর্যন্ত দুই রাজ্যের বন্যা কবলিত উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত দুই রাজ্যের ১৪০টির বেশি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। সেই সঙ্গে শতাধিক ট্রেনের রুটে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া বিভিন্ন রেল স্টেশনে ৬,০০০-এর বেশি যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। বন্যা দুর্গতদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও খাবার বিতরণে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এরই মধ্যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্র থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫০ বছরের মধ্যে সবচেয়ে প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় গেল মধ্যরাতে এলাকাটির প্রকাশম ব্যারেজ থেকে ১০.৫ লাখ কিউসেকের বেশি পানি ছেড়ে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে ২৫ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বৃষ্টির পর ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটে আবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এবং মধ্য গুজরাটে জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় দৃশ্যমান হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০,০০০ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।